আমাদের সাথে যুক্ত হচ্ছেন রাজধানীর বংশাল থেকে সহকর্মী রাব্বি সিদ্দিকী। রাব্বি, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে? এর আগে ৩ জন মারা যাওয়ার তথ্য আপনি দিয়েছিলেন, সবশেষ তথ্য জানাবেন, হতাহতের সবশেষ খবর জানাবেন। পরিস্থিতি আসলে ভীতিকর। এখানকার যারা মহল্লাবাসী তারা তো ভয়ে আছেন, আতঙ্কে আছেন। সেই সাথে আসলে ৩ জন পথচারীর এই মৃত্যুতে আসলে সবার ভিতরেই ভয় ঢুকে গেছে। ফায়ার সার্ভিস কিছুক্ষণ আগে এই যে রাস্তাটি, সেই রাস্তাটি কিন্তু যে প্রতিবন্ধকতা ছিল সেটি কিন্তু ফায়ার সার্ভিস এসে ভবনের সামনে যে সমস্ত প্রতিবন্ধকতা পড়েছিল সেগুলো কিন্তু ফায়ার সার্ভিস অপসারণ করেছে, রাস্তাটি চলাচলের মতো করে দিয়েছে। কিন্তু আসলে এই এলাকার এই বংশালের আরমানি টোলার কসাইটুলির এই যে ভবনটি, যেটি 7 তলা ভবন, ফায়ার সার্ভিসের বক্তব্য যে এই ভবনের 6 তলা থেকে রেলিং এখানে রেলিং ধসে পড়ে এবং ধসে পড়ে ঠিক সামিয়ানা বাঁশের খুঁটি দিয়ে সামিয়ানা টানানো ছিল। সেইটার উপরে ধসে পড়লে এখানে যারা পথচারী ছিল তারা আহত হয় এবং আহত পথচারীদের মধ্যে বংশাল থানা পুলিশ আমাদেরকে নিশ্চিত করেছে, এখানে বংশাল থানার ওসি আছেন ঘটনাস্থলে, নিশ্চিত করেছে যে 3 জন পথচারী মারা গেছে। তাদের নাম পরিচয় এখনও শনাক্ত করতে পারেনি, তবে কিছু সময়ের মধ্যে হয়তো বা জানা যাবে কারা মারা গেছেন। আর একটু বলতে চাই যে এখানে আসলে যারা ভবনে থাকেন, এই ফায়ার সার্ভিসের যিনি কর্মকর্তা এখানে এসেছিলেন, তিনি বলেছেন যে আসলে এই পুরান ঢাকার সবগুলো ভবনই ঝুঁকিপূর্ণ। রাব্বি, আপনাকে ধন্যবাদ।